প্রতিদিনের সকাল যেমন হয় কুরবানির আগের সকালটা ঠিক তেমন নয়। এই সময় গ্রামের নিস্তব্ধতা ভেঙে গরুর ডাক আর মানুষের কণ্ঠে এক নতুন গল্প লেখা হয়। এটা গরুর হাটের গল্প, এটা আমাদের জীবনের গল্প। রাত পোহাতে না পোহাতেই গরু নিয়ে রওনা দেয় কৃষক, খামারি এবং গরু বিক্রেতারা। ট্রাকে করে কেউ এসেছে ঠাকুরগাঁও থেকে, কেউ নওগাঁ থেকে, আবার কেউ সাতক্ষীরা কিংবা ভোলা জেলা থেকে। এই হাটে এসে জমা হয় হাজার হাজার গরু, আর প্রতিটি গরুর সঙ্গেই জড়িয়ে থাকে এক একটি পরিবার এবং এক একটি পরিবারের স্বপ্ন। ট্রাক থেকে গরু নামানোর কাজটা যত সহজ মনে হয়, বাস্তবে কিন্তু তা নয়। কেউ গরুর কানে ফিসফিস করে কিছু বলছে, কেউ মাথায় হাত বুলিয়ে বলছে, ভয় পাস না, নাম নাম। এই দৃশ্য দেখলেই বোঝা যায় গরুর সঙ্গে গড়ে ওঠা গরুর মালিকের এক অদ্ভুত আত্মিক সম্পর্ক। গেট দিয়ে ঢুকলেই দেখা যায় এ কেবল গরুর হাট নয়, এ যেন এক বিশাল মিলন মেলা। কারো হাতে দড়ি বাঁধা, কেউ কাঁধে খাবার, কেউ বা ট্রলিতে পানি টানছে গরুর জন্য। যেমন গরুর ভিন্নতা, তেমনি মানুষের মাঝেও নানান রূপ। কারো পছন্দ বড় গরু, কেউ বলে না ভাই আমি মাঝারি নেব, আবার কেউ হাড় জুড়ে খুঁজছে হাম্বা বা পাঠান জাতের গরু। হাটে সবচেয়ে বেশি শোনা যায় একটি শব্দ, দাম কত? কেউ বলে 1,20,000 শেষ, আরেকজন বলে 1 লাখেই নেই, আপনার দেওয়া লাগবে। এই দরদামেই হাটের মূল স্পন্দন। হাটে আবার কিছু মাঝি ভাই, আমাদের আঞ্চলিক ভাষায় যাদেরকে দালাল বলা হয়, এরা দাম মিলিয়ে দেয় দুই পক্ষের। তারা না থাকলে অনেক গরুই বিক্রি হতো না। যখন বিক্রি হয়ে যায় গরু, তখন একদিকে বিক্রেতার চোখে জলের আভাস, অন্যদিকে ক্রেতার মুখে সন্তুষ্টি, কারণ এই গরুটা সে বাচ্চাদের পছন্দ মতো পেয়েছে। এবার তাদের কুরবানির খুশি পূর্ণ হবে। বিক্রেতারা অনেকে গরু বিক্রি করে সেজদায় পড়ে যায়, কাঁধে দোয়া করে, কারণ তাদের কাছে এটা কেবল ব্যবসা নয়, এটা জীবনের রুজি, সন্তানের পড়াশোনার খরচ এবং বৃদ্ধ মায়ের ওষুধের টাকা। গরু যারা পছন্দ করে কিনে, তারাও যত্নে কোনো কমতি রাখে না। এই যে এক গ্লাস পানি খাওয়ানো কিংবা গায়ে পানি ছিটিয়ে ঠান্ডা রাখা, এইটুকুতেই বোঝা যায় মানুষের মমতা কত গভীর। যাত্রার শেষে গরু গাড়িতে উঠেছে। গরু চড়ে গেলে এক হাট করে ফাঁকা হতে থাকে। মানুষ ফিরছে বাড়ির দিকে, হাতে গরুর দড়ি আর মুখে প্রশান্তির হাসি। তবে সবার ভাগ্যে এমন আনন্দ থাকে না। অনেকে গরু বিক্রি না হওয়ায় হাটে বসে থাকে চুপচাপ, আশায় থাকে হয়তো কেউ আসবে, হয়তো গরুটা বিক্রি হবে। দিনের শেষে হাটটা ধীরে ধীরে নিস্তব্ধ হতে থাকে। শুধু গরুর ডাক আর দূর থেকে ভেসে আসা হাঁক ডাক, এ যেন এক ধরনের সঙ্গীত, গ্রাম বাংলার নিজস্ব কোরবানির সিম্ফনি। এই হাটে কেবল গরু কেনা বেচা হয় না, এখানে তৈরি হয় স্মৃতি, ঘটে অনুভব, আর জন্ম নেয় নতুন গল্প। এই হাটে শুধু একটাই হাট না, এটা এক একটা মানুষের ভাগ্যের বাঁক। এখানে গরুর সঙ্গে বেচা কেনা হয় আশা, ত্যাগ আর ভালোবাসা। এই ভালোবাসার গল্প ছড়িয়ে পড়ে শহর থেকে শহরতলি, গ্রাম থেকে গঞ্জ, কুরবানির চেতনায় একসাথে থাকার আবেগে। প্রিয় দর্শক, এতক্ষণ পুরো ভিডিওটি আপনাদেরকে দেখানো হয়েছে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী একটি উপজেলা, নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ হাটের এই হাট এবং কুরবানির গরু বেচাকেনার দৃশ্যায়ন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই রেলি স্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিতে একদম ভুলবেন না, এবং পরবর্তী সব আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি তাজমিনুর রহমান আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।